আগামী নির্বাচনের জন্য সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেই সাথে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতদের বিশ্বাসযোগ্য তালিকা প্রকাশের দাবিও করেন তারা। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে 13টি রাজনৈতিক দলের বৈঠকে দাবি জানান তারা। একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ থেকে বের হওয়ার আহ্বানও জানায় রাজনৈতিক দলগুলোর নেতারা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বুধবার 13টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক হয়। 1.5 ঘণ্টার এই বৈঠকে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণ ঐক্য অটুট রাখার বিষয়ে একমত পোষণ করে রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও কঠোর হতে আহ্বান জানান দলগুলোর নেতারা। পরে ব্রিফিংয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর তাৎক্ষণিক পদক্ষেপে অসন্তুষ্টির কথা জানিয়েছেন অনেকেই। মাইলস্টোনের ঘটনায় হতাহতের ব্যাপারে জনমনে যে সন্দেহটা তৈরি হয়েছে, সরকারের উচিত হবে অনতিবিলম্বে এ ব্যাপারে পরিষ্কার করে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের পরিপূর্ণ একটা তালিকাটা সেখানে প্রকাশ করা। এটা নিয়ে যাতে কোনো প্রশ্ন, যাতে কোনো বিভ্রান্তির জায়গাটা না থাকে। ওনারা হুটহাট করে এক একটা সংকট হয় দেশে, তখন ডাকেন এবং শো করেন সবাই একমত। আমরা যার জন্য আগে কমিউনিস্ট পার্টির দিক থেকে বলেছিলাম যে শুধু এ ধরনের সংকটে যার যার দায়িত্ব পালন করব, হুটহাট করে ডাকলে সবসময় আসবে এমন না। তাদের দাবি, একক কোনো দল নয়, সব দলের জন্য নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। সরকারের অবিলম্বে উচিত নির্বাচনের তারিখ বিষয়ে সুস্পষ্ট ঘোষণায় যাওয়া, অন্তত 5ই আগস্টের মধ্যে, 5ই আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। আমরা মনে করি যে এটা রাজনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো রাজনৈতিকভাবে দলকে এমনভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে যা অত্যন্ত দৃষ্টিকটু, এবং এই ধরনের প্রোটোকল দেওয়া হলে রাজনৈতিক মহলে ভিন্ন একটি বার্তা আপনার প্রেরিত হয়। এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। তো এই রকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায়, তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে। অভ্যুত্থান বিরোধী কাজ করলে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছে বাসদ। অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো কাজ করলে আমরা এই সরকারকে সমর্থন করব না। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।